দুনিয়া একদিকে চলে গেছে আর আমাদের পার কিলোমিটার এক জায়গায় পড়ে আছে। দাম বাড়ে নাই কিসে সেটা আমারে বলে। 18 ঘন্টা আমরা রাইড দিই, তাতে আমরা বাসায় নিয়ে 1000 টাকা নিয়ে যেতে পারি। যে আমরা কেন পিছনের হেলমেটটা ভালো দিতে পারতেছি না, প্রথমত লাগতেছে আপনার হলো হালকা সিম্পল হেলমেট চাই, ঠিক আছে, ভারীটা পড়তে চায়। ওকে, তারপরে হচ্ছে আমরা যদি পিছনে একটা হেলমেট, ভালো একটা হেলমেট দিতে চাই আমাদের মিনিমাম 1500 টাকা লাগে। কিন্তু আমরা পিছনে একটা হেলমেট 1500 টাকা দিতে গেলে আমাদের খরচটা আমরা কেমন পাওয়া দরকার, যেমন পার কিলোমিটার আমাদেরকে, যেমন উবার বলেন, পাঠাও বলেন, আদার্স যেসব অ্যাপসগুলি আছে, আমাদেরকে বর্তমানে আমাদের তেলের পার লিটার কত 145 টাকা, ঠিক আছে। অথচ এটা আমি ব্যক্তিগতভাবে আমি রাইড শেয়ার করছি হচ্ছে আপনার কত 89 টাকা থেকে, না যেন 79 টাকা থেকে পার লিটার, এখন হচ্ছে কত 145 টাকা, রাইট। কিন্তু আমাদের পার কিলোমিটার যেমন শুধু তেলের দাম বাড়ে নাই, ইঞ্জিন অয়েলটা আছে, অয়েলটার দাম বাড়ছে, মেনটেনেন্সটার দাম বাড়ছে, দাম বাড়ে নাই কিসে সেটা আমারে বলে। কিন্তু আমাদের পার কিলোমিটার কত করে দিচ্ছে আপনারা জানেন? হ্যাঁ, যেটা আমাদেরকে উবার বা পাঠাও আমাদেরকে ভাড়াটা দেয়, নির্ধারণ করে পার কিলোমিটার কত করে দেয়। আমাদেরকে যদি আমরা যেটা আমাদের যে কস্ট, যে খরচ, হ্যাঁ, বর্তমান যে হিসেব নিকাশ চলতেছে, ঠিক আছে, এতে আপনাদের পার কিলোমিটার 30 টাকা করে দেয়া লাগে সর্বনিম্ন। এটা থেকে আমরা পার্সেন্টেজ দেবো তাদেরকে। তারপরে আমাদের যে খরচ আছে, আমাদের বাইকের পিছনে যে খরচ, আমরা একটা লোক এখানে খাটি, ঠিক আছে, আমাদের একটা খরচ, সব কিছু মিলে আমরা কত টাকা এখানে ইনভেস্ট করছি। তাহলে আমরা পার ডে কয়টা 5টা 7টা রাইড দিতে পারি। 5টা 7টা রাইড দিতে গেলেও আমার কতক্ষণ সময় লাগে জানেন? হ্যাঁ, মিনিমাম 12 ঘন্টা, 12 থেকে 14 16 ঘন্টা আমরা রাইড দিই, 18 ঘন্টা আমরা রাইড দিই। তাতে আমরা বাসায় নিয়ে 1000 টাকা নিয়ে যেতে পারি। কারণ আমাদের যে খরচ, বাইরে থাকি, 2 টাইম খাওয়া লাগে, ঠিক আছে। তারপর পার লিটার তেলের লিটার হচ্ছে 145 টাকা, আমাদেরকে দেয় হচ্ছে 15 টাকা করে পার লিটার। তো 15 টাকা করে যদি আপনি আমার পার কিলোমিটার 15 টাকা করে যদি আপনি আমাদেরকে দেন, তাহলে আমাদের তো বাসায় যেতে যেতে আমাদের টাকা থাকে না। যেটা আমরা আর্ন করি সেটা আমরা রাস্তায় দিয়ে যাই। হ্যাঁ, বাসায় যেতে যেতে আমাদের পকেটে আর টাকা থাকে না। তাহলে আপনারা তো একটু বলতে পারেন আমাদের হয়ে যে ভাই দুনিয়া একদিকে চলে গেছে আর আমাদের পার কিলোমিটার এক জায়গায় পড়ে আছে। হ্যাঁ, সব কিছু তো নিম্নমানের হেলমেট এটার জন্য তা না, সব কিছু বিবেচনা করি। হ্যাঁ, যেমন আমি 300 টাকা দিয়ে একটা হেলমেট দিয়ে আমি কাজ করতে পারতাম, যদি এটা সেফটি না এটা আমিও জানি। হ্যাঁ, তারপরে আবার অনেকে বলেও আমাদেরকে একটা ভালো হেলমেট দেন। যখন আমি বলি ভাই আমার এখান থেকে ওখানে যেতে 10 কিলোমিটার রাস্তা, আমাকে 30 টাকা তো 20 টাকা করে যদি আপনি আমার পার কিলোমিটার দেন, তাহলে কত 200 টাকা আসে। সে আমাকে বলবে 150 টাকা, 120 টাকা, 130 টাকা। হ্যাঁ, তাহলে আমি কি উদ্বুদ্ধ হব যে এখানে আমার একটা ভালো হেলমেট থাক? আমি তো চাইবো যে ঠিক আছে আমি 100 টাকা দিয়ে একটা হেলমেট পরায়া তারে আমি নিয়ে যাই, এটা সেফটি কি না সেফটি, ঠিক আছে, ওটা আমাদের মাথায় আসবো। আমার তো হিসাব আসবো যে ঠিক আছে আমি পাই কত করে আমার খরচ বাঁচানোর জন্য, তাই না? তাহলে আমি যদি ধরেন এখান থেকে ওইখানে যাই, যদি আমাকে 30 টাকা করে পার কিলোমিটার আমাকে দিত, তাহলে আমি হিসাব করতাম কি না আমার তো মোটামুটি দিন শেষে একটা অ্যামাউন্ট আমার থাকে, তাহলে আমি এখানে 1500 টাকা দিয়ে একটা হেলমেট দিতে আমার অসুবিধা নেই। ওইটা আমার ওইরকম ইয়েতে কাজ করতো না, যেন আমি একটা ভালো হেলমেট এখানে দিই, সস্তা হেলমেটটা আমি এখানে না দিই।